সন্ধ্যার পরপর আমি, আপু, ভাবি তিনজনে মিলে চলে গেলাম মার্কেট করতে। ভাতিজাকে মার্কেট করতে নিয়ে গিয়ে এত বিপদে পড়লো, যদি জানতাম তাহলে ওকে বাসায় রেখে যেতাম। মাথা যতটা না ঠিক থাকে, কিন্তু কাপড়ের মার্কেটে গেলে তার চেয়েও বেশি মাথা খারাপ হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তবে আমি চট্টগ্রামে আসার পর থেকে একদমই ভালো নেই। এখানে আসার পর থেকে 2-3 দিন মনে হয় আমাদের ভালো গেছিল। এরপর আমার ভাবির অসুস্থ হয়ে গেল, তার মাঝে ভাবি আমার 3 দিন মেডিকেলে থেকে আসলো। এর পাশে আমিও অসুস্থ হয়েছি, আমার ভাতিজাও অসুস্থ হয়েছে। ভাবির ডায়রিয়া হয়েছিল, অনেক অসুস্থ হয়ে গেছিল, মেডিকেলে থেকে আসলো 3 দিন। আমারও অসুস্থ হয়েছিলাম, আমারও পাতলা পায়খানা ছিল, আমার ভাতিজারও ছিল। তো আমাদের বাসাতে সুস্থ হয়ে গেছে, কিন্তু আমার ভাবিকে শেষ পর্যন্ত মেডিকেলে নেওয়া লাগলো। আর আমরা মার্কেট করতে গেছিলাম ভাবি অসুস্থ হওয়ার একদিন আগে। যেদিন আমরা মার্কেট থেকে ঘুরে আসি, তারপরের দিনই ভাবি অসুস্থ হয়ে যায়। মার্কেট করতে আমরা যেদিন গেছিলাম তো সেদিন সুস্থ হয়েছিলাম, কিন্তু মার্কেটে যাওয়ার পর আমরা অসুস্থ হয়ে গেছি। এর কারণ হলো কাপড়ের দোকানে গেলে মাথা কিন্তু একদমই ঠিক থাকে না, কোনটা রেখে কোনটা নিব তার কিন্তু হুদ্দিশ থাকে না। কাপড়ের দোকানে গেলে মাথা কিন্তু পুরাটাই ঘুরে যায়। এর কারণ হলো একটা যদি দেখি এটা ভালো লাগে, পরবর্তী থেকে যদি অন্য আরেকটা বের করে তখন দেখা যায় ওটাও ভালো লাগে, মানে এরকম লাগে। শেষ পর্যন্ত দেখা যায় যে এমন একটা নিয়ে আসি আর সেটাই আমাদের একদমই পছন্দ হয় না। বিশেষ করে আমার ক্ষেত্রে বাড়িতে আনার পর আর এটা পছন্দ হয় না। যদি মার্কেটে দেখি তখন কিন্তু ভালো লাগে, আর বাড়িতে আনার পর আর পছন্দ হয় না। তবে আমি মনে করি কাপড়ের দোকানে গেলে মাথা ঠান্ডা রেখে যেতে হয়, আর যদি কোনো মার্কেট করতে যাওয়া হয় তখন কিন্তু বাচ্চা কাচ্চা বাড়িতে রেখে যাওয়া সবচেয়ে বেশি ভালো হয়। কারণ ওদেরকে নিয়ে গেলে এত পরিমাণ বিরক্ত করে যা ভাষায় প্রকাশ করার মতো না। আর কাপড় কেনাকাটা করতে গেলে অল্প কাপড় দেখে সেখান থেকে চয়েস করে নিয়ে আসাটাই সবচেয়ে বেটার। এর কারণ যত বেশি দেখবেন তত মাথা নষ্ট হবে, তখন শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি হয় যে একবারে নর্মাল যেটা সেটাই চয়েস করে বাড়িতে আনতে হয়। একদিকে আমরা কাপড় কিনতে গেছি, অন্যদিকে আমার ভাতিজা কান্না করতেছে ওকে ঘড়ি কিনে দেওয়ার জন্য আর চশমা কিনে দেওয়ার জন্য। তো ওইদিকে কাপড় চোপড় অর্ধেক কেনাকাটা করে চলে আসলাম ঘড়ি নেওয়ার জন্য আর একটা চশমা নেওয়ার জন্য। তো ভাতিজের কেনাকাটা শেষ করে আবার চলে আসলাম জুতার দোকানে। এখান থেকে পছন্দ মতো আমি একজোড়া জুতা নিলাম, আর ভাবি জুতা নেয় নাই। ভাবিকে বলা হয়েছিল, ভাবি নেয় নাই, কারণ ভাবির এগুলো পছন্দ হইতেছে না। তো আমারই পছন্দ হলো, আমি এখান থেকে একজোড়া নিয়ে নিলাম। তবে আমি একটা জিনিস দেখছি, আমাদের ওইদিকের চেয়ে চট্টগ্রামের জিনিসপত্রের দাম অনেক কম। কাপড় চোপড় জুতা বলেন প্রত্যেকটা জিনিসের রেট অনেক কম, আর আমাদের ওইদিকে কিন্তু এই প্রত্যেকটা জিনিসের রেট অনেক বেশি। যেহেতু এদিক থেকে প্রত্যেকটা জিনিসে আমাদের এদিকে সাপ্লাই হয়, এই জন্য হয়তো দামটা বেশি হতে পারে। তো জুতা কিনে শেষ করে আবার চলে আসলাম এখান থেকে ছোট্ট একটা ছাতা কিনতে। এই ছোট্ট কিউট কিউট ছাতাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারিং লাইট জ্বলে, এই জন্য কিন্তু এই ছাতাগুলো ভালো লাগে। তো ছাতা কিনে শেষ করে আবার বাসার দিকে আমরা রওনা দিয়ে দিলাম। তো সবকিছু আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।